লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, তবলিগ, সরমুনাই, তবলিগ, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, এরপরে দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, আহলে হাদিস, এত ঝামেলা। আমি তো বুঝে উঠতে পারতেছি না আমি কোন দলে যাব। যে দলের হুজুর আছে সে এত সুন্দর ওয়াজ করে, মনে হয় যেন এইটাই ঠিক। ফিরে আর একজন আছে তারে আবার জাহান্নামে ভাটাই দিয়ে সে হুজুর আবার আলাদা একটা কয়। আমি কি করবো বুঝে উঠতে পারতেছি না। কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মধ্যে সঠিক রাস্তা যেটা সেইটা আমারে দেখাও। বলেন আমিন। কতক্ষণ তাই না তরজমা? আমার সঠিক রাস্তা দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় তোমার কি জানা আছে দুই একটা সিরাতাল মুস্তাকিমের কোনো ইসের টার্গেট আছে নাকি যে এই জাতীয় সিরাতাল মুস্তাকিম? কয় যে আল্লাহ আমি তো অত ভালো বুঝি না, তবে আমার একটা বুঝ হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সিরাতে মুস্তাকিমে চালাও যেই রাস্তায় চলার কারণে এক দলকে তুমি পুরস্কৃত করেছো, এক দলকে তুমি পুরস্কৃত করেছো, নবী রাসূলদেরকে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরামদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, কমপক্ষে তাদের রাস্তায় আমাকে চালাও। তবে আল্লাহ তোমার পায়ের টুপারে সিজদা দেব, তোমার কাছে অনুরোধ তুমি এক দলের রাস্তা আমারে চালাবা না। আল্লাহ আল্লাহ তোমার পায়ে ধরি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত যারা, পথভ্রষ্ট যারা, এই দুইটা দলে আমারে চালাবা না আল্লাহ। সব তাফসীরের কিতাবে লেখে মাগদুবি আলাইহিমের দ্বারা মুরাদ ইহুদি, আর দাল্লিনের দ্বারা মুরাদ উদ্দেশ্য নাসারা। ইহুদি আর নাসারাদের রাস্তায় চালাইও না, কারণ তুমি কোরআন শরীফের মধ্যে বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, হে বাঁশবাড়িয়া জনজনি এলাকার মুসলমানরা, হে দুনিয়ার মুসলমান ইমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া, ইহুদার নাসারাকে বন্ধু বানাবি না তুমি বলেছো। কাজেই আমার অনুরোধ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ না খেয়ে যদি মরে যাই তবুও যেন আমেরিকা না যাই, না খেয়ে যদি মরে যাই আমি না ইহুদিদের দলভুক্ত না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুরে ইহুদিরা অভিশপ্ত, অভিশপ্ত ইহুদিরা অভিশপ্ত, কারণ এরা সেই পূর্বকাল থেকে মুসা আলাইহিস সালামকে জ্বালাতে জ্বালাতে আইছে। মুসা আলাইহিস সালাম নগদে চোখের উপরে এক গাদি মুজিজা দেখাইছে তাদেরকে। লাস্ট ফিনিশিং, নীল দরিয়া পার হয়ে যাওয়ার সময় 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে পানির তল দিয়ে এই টানেল দিয়ে চলে গেছে উপর মুসা আলাইহিস সালাম। সেই টানেলের মধ্যে ফিরাউনরা নামছে। এদিক গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? বলি কথা কয় না। গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? এই পিছনে ফিরাউনের গোষ্ঠী ওর মধ্যে ঢুকতে সাহস পাচ্ছে না। একই টানেলে, যেই টানেলটা মুসা পার হয়ে চলে গেছে সেই টানেলে নামে ফিরাউন শেষ হয়েছে। কথা কন না কেন? চোখের সামনে 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফিরাউন শেষ হয়ে গেল। বনি ইসরাইল উপার যে পার হয়ে দেখলো যে ভুল 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 করে সব ডুবে ডুবে মরে যাচ্ছে। ফিরাউন ছাড়া আর একজনও মুখুচো করতে পারে নাই। ফিরাউন শুধু বাইয়ে চাইয়ে উঠিয়ে কোনো মতে মুখুচো কয় প্রথম কয় আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় দেখ কত বড় বিয়াদব, সুবনি খেয়ে মরে, এখনো কয় না আমি আমার রবের পর ঈমান আনলাম, এখনো কয় মুসার রব আর হারুনের রব। এই ইহুদি, এই নেতানিয়াহু, ও কয়, ওই ইহুদিরা বলতেছে যদি এবার হেরে যাই, কয় যেভাবে আমরা মার খাচ্ছি তাতে তো বুঝে আসতেছে না মুসার হারুনের রব কি আমাদেরকে পরিত্যাগ করলো নাকি? ফিরাউন মার্কা কথা। ফিরাউন যেমন কয় মুসার রব আর হারুনের রব, এই নেতানিয়াহু কয় মুসার রব আর হারুনের রব, ওর কিছু হয় না। একজনের জিজ্ঞেস করছে এই লোক তোর কি হয়? আমার আব্বা শালা, কলিয়া জামার মামা, তা কয় না। আমার রব তা না কয় মুসার আর হারুনের রব, তারপর ঈমান আনলাম। আল্লাহ কয় অহংকার কমে নাই, আর একটা ছোট্ট সুবনি দে ছাড়িয়ে দে, তবে মারিস না। আর একটা সুবনি দেশে গলা সমান পানি খাইয়ে এবার বাসাইছে। এখন কয় যে কাজ হবে না, অকলি ভালো তা ক্ষতি হবে। কি কবা? খাইবার কইতেছে লা ইলাহা, কলেমা পড়ার নিয়ত করে ফেলাইছে। আর উপায় নেই, এখন তার কোনো খারাপ না। আমার মাতুবাড়ি স্থলে চলে, পানির মধ্যে চলে না। আমরা উপর দিয়ে বোমা মারতে পারি, বাংকারের মধ্যে যে টানেলের মধ্যে কিছু করতে পারি না। এই জন্য বুঝে ফেলাইছে যে উপরে পারছি, পানির তলে পারবো না, বাঁচতে হলে সেই জায়গা মতো যাইতে হবে। কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দিয়েছে লা ইলাহা
এরা আ করছে লা ইলাহা কইয়া। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তোমার যে সংবিধান মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরার আগে যদি পুরো লা ইলাহা ইল্লাল্লাহ কইই ফেলে তারে তুমি maaf করে জান্নাতে দাও। শয়তানটা জ্বালায় থাকতে পারলাম না, মিশরে চলে আসলাম নীল দরিয়ার চরের পারে, যে আমার এমাটামা কচি কাঁচা নিয়ে মহিলা পুরুষ নিয়ে, আর ও যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে ভেস্তে চলে যায় তাহলে আর ওই ভেস্তে যাইয়ে তৃপ্তিও পাবো না। ও জায়গা যে ও শয়তানি হবে জান না। আমাকে সমাজে আছে না, মোল্লাকে কবরস্থানে আমরা লাশ মাটি দেব না, কারণ ওকে সাথে দুনিয়ায় থাকতে গ্যাঞ্জাম, কবরে যাই লাগিয়ে যেতে পারে কোয়া যায়। আল্লাহ কয় কি যে আল্লাহ ও যদি ইল্লাল্লাহ কইয়াই ফেলে, আল্লাহ কয় ওর চাইতে তোমার চাইতে ও দুশ্চিন্তা আমার আছে বেশি, ওরে আমি ওই সময় ইল্লাল্লাহ কতি দেব। আজরাইল দেরি করো না, এক্ষুনি ওর মুখে প্লাস্টার করে দাও। আজরাইল আলাইহিস সালাম সাগরের পাড়েতে পলি কেদা নিয়ে মুখ মারিয়ে দিয়ে পলি প্লাস্টার করে দেখে যা সাড়ে শয়তান, ইল্লাল্লাহ কইতে দেব না। লা ইলাহা কোন ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই, পাক্কা কাফের হয়ে শেষ হয়ে চলে গেছে। বনি ইসরাইল এই ইহুদির গোষ্ঠীরা চোখের সামনে দেখলো যে ফিরাউন শেষ হলো আর তারা বেঁচে গেল মুসা নবীর ওসিলায়। এরপরে কয় মুসা তুমি নবী কিনা তা মানতে কষ্ট হচ্ছে, ভালো করে বুঝি আসতেছে না। কি হলি বুঝবি? তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, গলা শুয়ে গেছে, পানির ব্যবস্থা করো। মুসাকে আপাতত নীল দরিয়াতে একটু খা, পরে আমি টিবলের একটা ব্যবস্থা করতেছি, ওই নেটটা কিছু কয় যে না নীল দরিয়া ফিরাউন মরিয়ে পয়সে পানি গন্ধ হয়ে গেছে, ও খাওয়া না, পারলি তুমি কও, না পারলি ছেড়ে দাও, আমরা ফিরাউনের দেশে চলে যাই, শহর খালি হয়ে গেছে, এক একজন এক এক দালান ভাগে পাবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই কোন জ্বালায় পড়লাম, আল্লাহ কা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, পাবো কোথায়? মুসা আলাইহিস সালামের কাছে এক টুকরা পাথর ছিল, আল্লাহ কা ইজরি বিআসাকাল হাজার, লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, একে বাড়িতে 12টা টিউবওয়েল দিয়ে পানি চালু হয়ে গেছে। 6 লক্ষ বনি ইসরাইল এক টুক পাথরের পানি 40 বছর খাইছে। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা না? তাহলে মুসা নবী আর মানতি বাকি আর বুঝতে বাকি থাকে। এরপর কয় মুসা না তৃপ্তি হচ্ছে না, তুমি যে নবী তাড়াতাড়ি ঘর না বানাই দিলি হবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি ঘর দাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মেঘ এক চাক উঠাই ওদের মাথার উপরে দাঁড় করে দিয়েছে। এই মেঘ 40 বছরের মধ্যে 1 ফুট বৃষ্টি পড়ে নাই, সরিয়েও যায় না। সকালের হালকা রোদ লাগে, বিকেলের মিষ্টি রোদ চোখ লাগে, প্রখর রোদ্র থেকে বেঁচে যায়। সুন্দর ঘর, কত সুন্দর। মুসা নবী বুঝতে কি আর বাকি থাকে? এরপর কয় যে তুমি আসমানি কিতাব না দিলি ভরা তোমার নবী বলে স্বীকার করবো না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দেখলো কি বিপদে ফেলালে, জান কিতাব আমি কি নিজে নিজে বসে লিখবো নাকি? আল্লাহকে আসো কিতাব দিচ্ছি, ওকে বসাইতে আসো। হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিয়ে যে আমার ভাই ওনার ভাই হারুন আলাইহিস সালাম নবী, ভাই তুই একটু ওকে দেখিস, কিন্তু জন্মের গাড়িও জাত কোনটা কোন দিকে গাড়ি ছিল একটু খেয়াল রাখিস, আমি কিতাব নিয়ে আসি। কিতাব আনতে গেছে, আল্লাহ যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, মুসা বলতেছে আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও, আমার উম্মতের স্বভাব কিতাব তো জানো, অজাবিয়ান চলিয়ে উপার পার হইয়া, ও যদি একটা কেলা গাছও ভাই ভাই ফেরাউনির দেশে চলে যাবে, তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ কয় ওই চিন্তা তোমার না, সুমসালাসিনা লাইয়ালিয়া তাতারা, কিতাব নিতে হলে 30 দিন রোজা থাকতে হবে। মুসা আলাইহিস সালাম তো না হয়ে গেছে, ও না পাবো এই না যায়, আমার কিতাবই নিয়ে সার 2 বার পড়া লাগবে না খালি। 30 দিন শেষ, কিতাব দেয় নেই, কয় যে আরো 10 দিন সিল্লে পুরাতে, এক সিল্লে না হলে হবে না। যাই হোক বাহরাল কিতাব একটা নিয়ে আসছে। বনি ইসরাইল কয় মুসা কয়ে গেলে 3 দিন পর আসবা, সে জায়গা 40 দিন পরে আইসো, এই কিতাব তো আল্লাহ দেয় না, নিজে বসে বসে লেখছো। এই নেতানিয়াহুর গোষ্ঠী কয় কত বড় গাড়িও চিনতে বলে খড়ম দিয়ে বড় দাঁত ফেলাই দেওয়ার দরকার। এখন কয় কি লেখছে কিতাবে কও? তো কিতাব ওরা যেমন বেয়া মশলা ওইরকম করা, জামাই কাপড়ি ময়লা লাগলি দুলি পাক হবে না, ওটুক কেটে বেলায় দিতে হবে। কয় যে তোমার জামা কেটে বেড়াবে, আমরা পারবো না। পরের পাতায় কি লেখছে পড়ো, পরের পাতায় লেখছে গায়ে ময়লা লাগলে ধুইলে সাপ হবে না, ওটুক কেটে বেলায় দিতে হবে। এটা কথা হলো? এ জীবনে আল্লাহ করতে পারে না, তুমি রাগের আগে নিজে লেখছো। পরের পাতায় কি লেখছে কও? যে পাতা উজলোই আরো কঠিন। পরের পাতায় দেখে যে লেখছে কবিরা গুনার থেকে মাপ পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ কাম হবে না, যার যার গলা সেই কেটে বেলায় দিতে হবে। এক লাইনও মানতে পারবো না, এ কথা আল্লাহ কোনোদিনও বলতে পারে না। আল্লাহ যদি নিজে সামনে বসে আমাদেরকে, আল্লাহ নিজে বলে আমরা শুনবো, আল্লাহ বলবে তাহলে বিশ্বাস করবো, নইলে মানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি চলে গেলাম, আমি এ নিয়ে চলতে পারবো না। আল্লাহ কয় কে কে শুনবে ডেকে নিয়ে আয়, আমি ওয়াজ করবো, ডেকে নিয়ে আয়।
6 কওমে 12 কওমের থেকে 6 বারং 72 জন, ওনরা 2 ভাই সহ 70 আর 2 ভাই তো এক কওমের, এই 72 জন গেছে আল্লাহর ওয়াজ শুনতে। বিশাল মাঠে ময়দানে তিহে বসাই দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করছে যে সূর্যের আলো যেন জমিনে পড়ে না, দুনিয়াটাকে অন্ধকার করে দিবি। ফেরেশতাদেরকে বলছে ঝিঝি পোকার মতো শব্দ করবা, যাতে বাহিরের কোনো শব্দ না যায়, কারণ ও যে গাড়িও জাতি, অন্য অন্য শব্দ আসছে তার মধ্যে আল্লাহ ওয়াজ করছে, তাহলে কবে নাকি যে এত জয় ঝামেলার মধ্যে বুঝতে পারি নেই, এটা কই উঠতে পারে। কাজে অন্য সব শব্দ বন্ধ করে দিয়ে শুধু তোমরা ঝিঝি শব্দ করো, আমি একা ওয়াজ করব। এরা ঝিঝি পোকার মতো শব্দ শুরু করছে। এবার আল্লাহ পাক বয়ান শুরু করছেন। দুই কথাই তো আল্লাহর ওয়াজ শেষ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে বনি ইসরাইল, আমার মুসা নিজে একটা কথাও লেখে নাই, সবই আমার প্রেরিত। আল্লাহর ওয়াজ ওই 70 জন 72 জন শুনতেছে। 2 নম্বর, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা আমাদের কোরআনের আয়াত, এরই তরজমা তাওরাতের আল্লাহ পাক বয়ান করছেন। আমার মুসা যা আমল করতে বলে সেটা করো, যেটা ছাড়তে বলে সেটা ছাড়ো। হয়ে গেছে না ওয়াজ? মজলিস ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, শুনছিস আল্লাহরা শুনছিস? আর তো আর কিছু করতে পারবি না, এখন আর কি কবি কয় যে শুনলাম তো, কিডা কলো ভালো রে বুঝতে পারলাম না, বক্তার মুখ না দেখতে পারলি হয়। আরিনাল্লাহ জাহরাতান, কোরআন শরীফে আছে আরিনাল্লাহ জাহরাতান, সরাসরি আল্লাহ স্টেজে বসবে, আমরা আল্লাহরে দেখবো, আমাকে আল্লাহ দেখবে। এই দেখা দেখির মধ্যে ওই মুখস্থ ওদের দাঁতদারি না। মুসা আলাইহিস সালাম, দেখ বাড়াবাড়ি করিস না, আমি আল্লাহরে দেখতে চাইছি, একটু তুর জাবালের একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে। আমি আল্লাহকে বলছি, রব্বি আরিনি আনজুর, আল্লাহ জীবন ভরে তোমার সাথে গল্প করি, তোমারে না দেখতে পারলে তৃপ্তি হয় না, আমার একটু দেখা দাও। আল্লাহ কয় ক্বাল আলান তারানি, ও মুসা আমারে দেখে সহ্য করতে পারবি না। আমি পিড়ে পিড়ে করলে আল্লাহ বললেন, আমি তাহলে একটু নূর ওই তুর পাহাড়ের উপরে রাখবো। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমার সামান্য নূর দেখে যদি সহ্য করতে পারো, তাহলে আমি পূর্ণ নূর তোমাকে দেখা দেব মুসা। ফালাম্মা তাদাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া কাররা মুসা সাইকা। আল্লাহ সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখলেন। মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর ওই তুর পাহাড় পুড়ে ছাই হয়ে খান্ডা খান্ডা হইয়া খণ্ড বিখণ্ড হয়ে পড়ে গেল, সুরমা হয়ে গেল তুর পাহাড় পুইড়া। মুসা নবী বলে, আমি আল্লাহর সামান্য নূর দেখে সহ্য করতে পারি নাই। হে বনি ইসরাইল, আল্লাহরে দেখতে চাইস না? আরে তোরা সাধারণ মানুষ সহ্য করতে পারবি না, ওরা কয় আল্লাহর আইনে দেখাতে পারবা না, এখন একটা বাহানা করে এড়াই যাচ্ছ। দেখাও, আমরা হার্ট তোমার মতো হার্ট নাকি? আমরা বেটা মানুষ, কলার জাড়ে। আল্লাহ কয় ঠিক আছে, বেটা মানুষ না। আজরাইল আর জিব্রাইল দুইজনে দাঁড় করে দিয়েছে আসমান সমান বডি বানাইয়া 70 ডরে সামনে করে। এবার দুইজনে আল্লাহ হুকুম দিয়েছে, একটা দাবড়ি দে, খালি একটা ধমক দে, জোরে একটা ধমক, কয়েকটা ধমক দিয়েছে, 70 ডে মরিয়ে গেছে। কোনটা 2 ভাই বাদে একে দাবড়িতে আল্লাহরে দেখতে আইছে। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ মারলে তো মারলে, আমার তো বাড়ি যার কায়দা নাই। এ কটা হলো নেতৃস্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এইগুলো আমারই থুয়ে গেলি ওরা আমার বাড়ি উঠতে দেবে না, তাড়াতাড়ি বাঁচাই দাও। আবার আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ জিন্দা করে দিয়েছে 70 জনে। কোন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম কয়, এই আল্লাহরে দেখবি আর কয় যে জায়গাতে সরেন, আজরাইল বাড়ি চিনে গেছে, ফিরে মরলি আর বাঁচবো না, তাড়াতাড়ি চলেন, আমাকে আর লাগবে না, হয়ে গেছে। বাড়ি নিয়ে গেছে ওই 70 জন। 6 লক্ষ বনি ইসরাইল স্টেজ বানায় বসে রয়েছে, আল্লাহর সাথে দেখা করে আসছে ভিআইপি পারসন, তারা তাদের কাছ থেকে কথা শুনবে, আল্লাহরে কেমন দেখলো, কেমন বয়ান শুনলো। এরা যাই স্টেজে বসে বলতেছে, এই নোটক বাটুসকুত, কথা মোটে কবি না। মুসা আলাইহিস সালাম রে আর লাগবে না, এখন বয়ান আমরাই করব, এখন থেকে আর কোনো বাড়াবাড়ি করবি না, আমরা 70 জন একবার মরিয়ে বাঁচছি, তোরা মরলে আর বাঁচবি না, কাজেই বাড়াবাড়ি করবি না। কথা আছে, এই কিতাব সম্পূর্ণ সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে, আমরা যাওয়াতে একটা লাভ হয়েছে, একটা সুযোগ দিয়েছে। কি? মুসা আলাইহিস সালাম কান খাড়া করছে, আল্লাহ এর আবার কি কই ওঠে, ওই যে আল্লাহ বলছে যে জিরা পারো আমল করিও, জিরা না পারো দরকার নেই, কঠিন হলি বাদ দিও, শেষ রাত্রি ওঠার দরকার নেই, গোসল ফরজ শীতকালে ও করা লাগবে না, যা যেটা পারো করো, না পারো না করো। মুসা আলাইহিস সালাম কইতেছে, এই কলো কোন সময়? কইছে এক সময়, আপনি খেয়াল করেন নাই। এই ইহুদির গোষ্ঠী, ওই যে ইসরায়েলের ইহুদির গোষ্ঠী, এই শয়তানের দল,
এইভাবে জ্বালাইছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এ কোন জাতের পালাই পড়লাম, তোরা সব কটা মরিও গেলে আমরা দুই ভাই তাজা থাকলাম, ফাঁকে তোকে করলো, তোরা শুনলে আমরা শুনলাম না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, মুসা আর তোমার চিন্তা করা লাগবে না, এখন থেকে আমার, আমি তো শুরু করছি বয়ান, ওকে শেষ পর্যন্ত আমি দেখাই ছাড়িয়ে দেবো। পাহাড় একটা উঠে দিয়েছে মাথার উপরে, ছোট ডারো মাথায় থাকে, বড় ডারো মাথায় থাকে, শোয়া ডারো মাথায় থাকে, দাঁড়ানো ডারো মাথায় থাকে, এমন এক পাহাড়। এই পাহাড় আর সরে নড়ে না, ওর তলে থেকে কিছু করা যায়? এখন তওবা হতেছে, কঠিন তওবা। মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, আর বাড়াবাড়ি করবো না, সব হয়ে গেছে, সব কিছু অবসান হয়ে গেছে, এখন পাহাড়টা সরাই দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাও তাই পাহাড় সরাই দেন, কি এরা যাবে? মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা পাহাড় সরাই দিয়েছে। সরাই দেওয়ার পরে আবার সেই কর্মকারের লোহা, সেই লোহা লোহাই, সেই শয়তানি, বেড়াকালারা বেড়াকে যায়, অ্যাডাম চালারে অ্যাডামসে যায়, মদ খালারা মদের আড্ডায় যায়, যা তাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখলে কাজটা করলো কি, তো এই তোরা করলি কি আর করলি কি? অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায়? এইরকম জ্বালাইছে, এইরকম সিটার বাটপাড়ি বদমাইশের দাম। ওদের পর খোদার গজব, ওই যে নীল দরিয়া পার হইছে না, মিশর সাইডে ওদের মূল বাড়ি ছিল মিশর, নীল দরিয়া পার হইছে, আর জীবনেও কোনোদিন ইহুদের গোষ্ঠী নিজেদের নামে কোনো স্বাধীন দেশ পায় নাই, আজও পর্যন্ত পায় নাই। এখানে কিছুদিন, ওখানে কিছুদিন, সর্বোচ্চ 80 বছর, 80 বছরের মধ্যে ওদের ভিটে ছাড়া লাগছে, টিকতে পারে নাই। ময়দানে হয়েছিল 40 বছর, ও জায়গা থেকে 40 বছর পরে ভাগছে। এরপরে এই জায়গাও 76-77 বছর হচ্ছে, বেশি দেরি নাই। ওই এই 80 বছর পুরার আগে হাইতে তারা খাবে, অথবা বেশি মারামারি হতে হতে 80 বছর যাবে, টিকতে পারবে না ইসরায়েলের গোষ্ঠী ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে, এই গেল লাস্ট গজব, এমন পানি দেশে সবগুলোনের গলা সমান, এরকম শীত হয়ে রয়েছে, ছোটর আরো গলা সমান, একই জায়গায় দাঁড়ায় 6 হাত লম্বা, যেটা সেটা আরো গলা সমান শীত হয়ে রয়েছে। যে কয়টা খালেস তওবা করছে, ওই কয়টাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাছাই করে সরাই নিয়ে বাকিগুলোকে শেষ করে দিয়েছে। এরা হলো মাগদুবি আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। দোয়া করছি আল্লাহ এই ইহুদির বংশধর অভিশপ্তদের পথে আমার দুঃখ লাগে। আর এই আমেরিকানরা হলো নাসারা, ওরা হলো পথভ্রষ্ট। ঈসা আলাইহিস সালাম কয় আমি আল্লাহর বান্দা, আর তারা কয় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই পথভ্রষ্ট গোষ্ঠী দুই দল মিলে জোট করছে। আল্লাহ দুই দলের নাম ধরে কয়, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবি না। এ যুবকরা, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা কর, আজকে থেকে জীবনে কোনদিন মেসি, নেইমার, গেঞ্জি পরবো, একটু কও পরবো। তুমি যদি ইমানদার হও, আল্লাহর খাস বান্দা হও, যদি তুমি এই কথায় অঙ্গীকারবদ্ধ, তোমার সূরা ফাতিহার তরজমা অনুযায়ী তুমি চলতে চাও, তাহলে আমার বিশ্বাস দাড়িও কাটবা না। আমার দাবি, আল্লাহর দাবি, তুমি ওদের কাটিং এ চুল কাটাবা না। তুমি ওদের প্যান্টও বাদ দাও, জিন্সের প্যান্ট ওদের প্যান্ট, প্যান্ট ওদের প্যান্ট। আমার নবীর সুন্নতি পোশাকের চাইতে পোশাক হয় না, সুন্নতি পোশাকের তুলনায় কোনো পোশাক হয় না। কতক্ষণ ঠিক না? ইমানদার হও। কোন আল্লাহর বান্দা বুজুর্গানের দিন এই বিস্কুটের গায়ে ইংরেজি অক্ষর, ও কুড়াই ফেলাই দিয়ে বিস্কুট খাইতো, ইংরেজি অক্ষর আমার পেটে ঢুকতে দেবো না। আমার চৌমনি হুজুরের কাছে যারা পড়ছে তারা আমার সবাই সাক্ষী, হুজুর মোটে ইংরেজি শব্দ সহ্য করতে পারতেন না। যদি কইতাম হুজুর লাইট জ্বালাবো, লাইট খাবার চা, লাইট ইংরেজি শব্দ। যদি হুজুর লাইট জ্বালাবো, লাইট খাবার চা, ধমক দিতে একবারে ধুমসাবে গে, ইংরেজি শব্দ সহ্যই করতে পারতেন না। ইংরেজের শাসন। আমি দাওয়াত দিচ্ছি আপনাদের কাছে, একটা বই কিনে পড়বেন, বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর। বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির লেখা। ইংরেজদের আচরণ কি ছিল, কি করে দেশে গেছে, আর এখনো দুনিয়াটাকে জ্বালাই খাচ্ছে, সেইটা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার এই তরজমা, তার আংশিক তাফসীরের থেকে যা শিখছি, এরপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। ভাইজান দোয়া করবেন, ভাইজান কো হুজুর কো মতান আসবে, হ্যাঁ মুহাম্মাদুল্লাহ তোমার আব্বু আসবে, আসলে আসুক, আমরা মুনাজাত করে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। রব্বুল আলামিন, গভীর রাত্রে, রাত 12টা বেশি হয়ে গেছে। আল্লাহ, রাত দুপুর উবার হয়ে গেছে। এখন জানি তুমি তোমার রহমত আখিরি আসমানে পাঠিয়ে দিয়েছো। এই মুহূর্তে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। যত গুনার আলোচনা করছি সব গুনাহ আমরা কম বেশ করে থাকি, মাঝে মাঝে তওবাও করি, কিন্তু নফসের সাথে হেরে যাই, শয়তানের কাছে পারি না, হেরে যাই। আয় আল্লাহ, আবারও সেই তওবা ভঙ্গ করে গুনাহ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। এই এলাকার যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার তাওই সাহেব হযরত মাওলানা পীর কামেল আব্দুল হাকিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং আমার মাওই সাহেব আইনরা কবরে চলে গেছে। ভাইজান হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব চলে গেছেন, ভাইজান মাওলানা নিজামউদ্দিন সাহেব চলে গেছেন। এই ফ্যামিলির যারা কবরে চলে গেছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, সকলকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। আয় আল্লাহ, সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যারা বেঁচে আছে আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আমাদের সকলকে আল্লাহ শিরিক ও কবর মুক্ত ঈমান দান করেন, বেদাত মুক্ত সুন্নতে আমলের পাবন্দি করা তৌফিক দান করেন। আয় আল্লাহ, সূরা ফাতিহার মজমুন 30 পারা কোরআনে কারীমের মজমুন আমাদেরকে মেনে আমল করা তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে সঠিক রাস্তার সন্ধান দান করেন। আয় আল্লাহ, ইহুদ নাসারা এই অভিশপ্ত এবং পথভ্রষ্টদের রাস্তা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব বিজাতির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিশ্বের মুসলমানদেরকে এক ও নেক বানায় দেন। আয় আল্লাহ, ফিলিস্তিন ও গাজার মুসলমানদেরকে বিজয়ী নসিব করেন, তাদের উপর আসমানি রহমত নাজিল করেন, বাইতুল মুকাদ্দাসকে ফাতাহ করে দেন। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, ইসরায়েলি ইহুদি, আমেরিকান নাসারা, পশ্চিমা নাসারা, খ্রিস্টান ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ, তাদেরকে ভূমধ্য সাগরে ডুবাই দাও। ফিরাউন ও তার বংশকে যেমন নীল নদে ডুবাইছো আল্লাহ, এদেরকে ওই রকম ভূমধ্য সাগরে ডুবাই দাও। আয় আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, কচি কচি বাচ্চারা আর কত পুড়ে মরবে। আয় আল্লাহ, আর কত মা কোল খালি করবে। পেটের ভিতরে থাকা অবস্থায় বাচ্চাগুলো মারা যাচ্ছে। রব্বুল আলামিন, তাদের আর কোনো অপরাধ না, একমাত্র তোমাকে আল্লাহ বলে স্বীকার করে, তোমার কলেমা পড়ে এই অপরাধে তাদেরকে মারতেছে। তোমার শত্রুদেরকে তুমি ধ্বংস করে দাও, শত্রুদেরকে ধ্বংস করে দাও। আজকের মাহফিল থেকে আমরা যা শুনেছি বলেছি সব আমল করার তৌফিক দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে শেফা দাও, সুস্থ করে দাও। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় রব্বুল আলামিন, লম্বা হায়াতে তয়বা ভিক্ষা চাই। হাসপাতালের বেডে ফেলে কষ্ট দিও না। গাজার, ফিলিস্তিনের যে সকল মুসলমানরা আহত হাসপাতালে ভুগতেছে তাদেরকে তুমি সুস্থ করে দাও, তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। তাদের খাদ্য পানীয়, কারেন্ট, বিদ্যুতের ব্যবস্থা করে দাও। জালেমের হাত থেকে তাদেরকে রেহাই দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার মোহতাম সাহেব হুজুরকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, মুন্সিবাড়ির হুজুরকে সুস্থ করে দাও। ওলামায়ে কেরাম যারা আছে আল্লাহ সবাইকে সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার মুহাদ্দিসিন, মুদাররিসিন যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। আয় আল্লাহ, যারা বেঁচে আছে তাদের জানে ভালো হেফাজত করো। আমার মিঠের কুলির হুজুরের কাছে আমি পড়েছি, আমার হুজুরকে তুমি সুস্থ করে দাও, সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার ফারেগিনদেরকে দ্বীনের খেদমতে লাগায় রাখো। আয় আল্লাহ, মোহতাম সাহেবের বাড়ির ফ্যামিলির সদস্য যারা আছে আয় আল্লাহ সকলকে জানে মালে হেফাজত করো। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।
তেফলেরা আগার না দিহি বর যায় শির তেফলে মিসকিনরা আজানান মুর্দাগির চার পারা কদরে তাকত বারেনে বর জয়ীফা কদরে হিম্মত কারেনে মুর্গা के अज बैजा बेरू आये दो रूजी तलबाद आदमी ज़्यादा नदारद खेरा दो आकलो तमीज अल्लाहु अकबर। আরে মানুষের বাচ্চা জন্মের পরে 2 বছর পর্যন্ত দুধ খায়, ওর দুধের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে। সব আব্বা মা ফিডার কিনতে পারবে না, সব আব্বা মা ডানো কিনতে পারবে না, সব আব্বা মা স্টারশিপ কিনতে পারবে না, আরে ফ্লাক্স ফিডারের ব্যবস্থা সবাই করতে পারবে না। জন্মসূত্রে আল্লাহ পাক প্রত্যেকটা মায়ের স্তনে 2টা ফ্লাক্স ফিডার দিয়ে দিয়েছে। কত সুন্দর পদ্ধতি, পরিমাণ মতো গরম, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো মিষ্টি, পরিমাণ মতো পানি, পরিমাণ মতো লবণ, আরে পরিমাণ মতো গাঢ়, পরিমাণ মতো তরল, পরিমাণ মতো ভিটামিন, পরিমাণ মতো প্রোটিন, পরিমাণ মতো সবকিছু দিয়া সুন্দর করে দুধ পরিবেশন। এইটা দুনিয়ার কোনো রাজা বাচ্চার দ্বারা সম্ভব না, এইটা দুনিয়ার কোনো বিজ্ঞানীর দ্বারা সম্ভব না। এই সুন্দর পরিবেশন করতে পারে কে? একটা গাভীতে 20 কেজি দুধ হয়, আমি দেখেছি 20 কেজি দুধ গাভীর স্তন থেকে বের করতে তার 4টে বান। 4টে বানের মুখে কয়টা ছিদ্র? 4টে ছিদ্র। কতক্ষণ না কেন না গাই সম্পর্কে খবর নাই, আমি গাভী পালি, আমার জানা আছে। গাভীর বানে 4টে ছিদ্র, 4টে ছিদ্র দিয়ে 20 কেজি দুধ বের হয়। তার মানে এক এক বান দিয়ে 5 কেজি করে দুধ বের হয়। 5 কেজি দুধ একটা ছিদ্র দিয়ে বের হয়। আর মায়ের স্তন থেকে বাচ্চাতে 1 পোয়া 1.5 পোয়া, আধা কেজি দুধ পান করে। এই 1 পোয়া 1.5 পোয়া আধা কেজি দুধ বের করতে আল্লাহ পাক 2টা ছিদ্রের উপর নির্ভর করেন নাই, 2টা ছিদ্র আল্লাহ রাখেন নাই। ওই দুধ বের করার জন্য 16 32টা ছিদ্র আল্লাহ ব্যবহার করেছে। কেন ব্যবহার করেছে? এই 32টা ছিদ্রের মুখে 32টা মেশিন আছে, 32 প্রকারের মেডিসিন আছে। মুখের ভিতরে 32টা দাঁত হবে, ওই 32 ছিদ্রের ভিতরে ছিদ্র দিয়া দাঁত দুধ আসবে মুখের ভিতরে। ওই মেশিনের ভিতরে ওখানে আল্লাহ মেডিসিন দিয়েছে। মুখের যে 32টা দাঁত, 32টা দাঁতের 32 রকম অনুভূতি, 32 রকম শক্তি। কথা বলেন ঠিক ঠিক না? সামনের দাঁতগুলো কাটার মেশিন, সামনের দাঁত যে কাটে না, আর ওই গোড়ার দিকের দাঁত হলো জাতা কল। সামনের দাঁত দিয়ে কুচকুচ করে কাটা যায়, কিন্তু চাবানোর মজা কি পাওয়া যায়? পিছনে পাঠাই দিতে হবে। ওই জাতা কল যে শেষ, এর জন্য নামও রাখছে সর্বন্ধন্ত, ঠিক না? ওই দাঁতের যেই শক্তি এই দাঁতের সেই শক্তি না, ওই দাঁতের যে অনুভূতি সামনের দাঁতের এই অনুভূতি না। রব্বুল আলামিন আমার রব কত সুন্দর সিস্টেম করেছে। এই 32টা দাঁতের শক্তি 32টা ছিদ্রের ভিতরে রেখেছে। তাই মায়ের স্তন থেকে যারা দুধ পান করে নিয়মিত 2 বছর যারা পান করে, তাদের দাঁত শক্ত হয়, তাদের চক্ষু ভালো হয়, তাদের মেধা ভালো হয়, তাদের হার্ট ভালো হয়, তাদের বাল্ব ভালো হয়, তাদের লাঞ্চ ভালো হয়, তাদের পিত্ত ভালো হয়, তাদের পাকস্থলী ভালো হয়। পাক্কা 2টা বছর 2.5 বছর যদি মায়ের দুধ পান করে, আল্লাহর রহমতে গলার কণ্ঠ ভালো হয়, গলায় আওয়াজ বেশি হয়। এদানিংকালে দেখেন, এই আমার সত্যি কথা কর, মুরব্বীরা একটু সাক্ষী দেন, এমন তো হবে না, তা মাইক হয়ে গেছে সব জায়গা। মুরব্বীরা বলেন, আজ থেকে 40 বছর 50 বছর আগের মানুষ যারা আজান দিত মসজিদে, মাইক ছিল না, খালি মুখে আজান দিত, 1.5 মাইল দূর থেকে হাউত করে শব্দ শোনা যেত, ঠিক না? আর এখন ফিডার খাওয়া পার্টি আজান দেয় না, কেন কেন কান দিয়ে টের পাওয়া যায় না, মাইকে দিলেও তো আওয়াজ হয় না। মায়ের খাইছো কোথায়? মায়ের দুধ খাও নাই, বিদেশি মার দুধ খাইছো বোতল ভরা। মায়ের খাইছো সে জায়গা। আগের মানুষ মায়ের দুধ খাইছে 70 80 90 বছর পর্যন্ত বিনা চশমায় কোরআন শরীফ পড়ে, আছে না নাই কতক্ষণ আছে? আর এখন তাও বিদেশি মার দুধ, ফ্রান্সের মার দুধ, ইটালি মার দুধ, অস্ট্রেলিয়া মার দুধ, ইন্ডিয়ান মার দুধ, আরে আরএফএল মার দুধ, এই সমস্ত মায়ের দুধ খাও, ওর ভিতরে কিচ্ছু নাই। খাওয়ার পরে 7 8 10 বছরে পোলাপানের চোখের পাওয়ার শেষ, 1200 পাওয়ারের চশমা দিলি পায়খানার দরজা খুঁজে পায় না, যে আনি সেন মারি দেয়। মহিলারাও গেছে অলস হইয়া। এই ডাক্তারদের কাছে তো ডাক্তারদের এরিয়া, ডাক্তারের অভাব নাই। আমি তো ডাক্তারি বিদ্যা পড়ি না, তবে আমি যা কিতাবে পড়ছি তা ডাক্তারি বিদ্যার সাথে মেশবে। কারণ আমি যার কিতাব পড়ছি সে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক ঠিক না?
আজ থেকে 30 বছর আগে পৃথিবীতে থাকুক আর না থাকুক, কমপক্ষে বাংলাদেশে 30-35 বছর আগে ব্রেস্ট ক্যান্সার রোগী পাওয়া যেত না। ব্রেস্ট ক্যান্সার, স্তনপাচন রোগীর নামই শুনি নাই ব্রেস্ট ক্যান্সার। ইদানিং হাজার হাজার ব্রেস্ট ক্যান্সার রোগী আসে কোত্থেকে? মেয়েদের বাচ্চা ডেলিভারির পরে আল্লাহ তাআলা তার স্তনের ভিতরে ওই বাচ্চাটা মেহমান, তার মেহমানদারি আল্লাহ মায়ের স্তনে পাঠিয়ে দিয়েছে। গাঢ় গাঢ় দুধ, ওই দুধের নাম শাল দুধ। ওই দুধের ভিতরে তার সব রোগের চিকিৎসা রয়েছে, ওই দুধের ভিতরে তার বহু কিছু রয়েছে। এখন মারা বাচ্চা পেটে আসার সাথে সাথেই আগের থেকে ফিডার বালতি বুলতি কিনা সারা বাচ্চারে দুধ খাইতে দেবে না, শরীর ঢিলা ঢালা হয়ে যাবে, সে ইয়াং থাকবে না, বয়সী দেখা যাবে। এই জন্যই শরীর ঠিক রাখার জন্য বাচ্চারে দুধ খাইতে দেবে না। এবার এই গাঢ় দুধ তার স্তনের মধ্যে, আমি ভালো বিজ্ঞ মুসলিম ইমানদার ডাক্তারের এই অভিমত আমি তার থেকে শুনেছি, পড়েছি, আমি দেখেছি। উনি বলেন এই ব্রেস্ট ক্যান্সারের কারণ হলো এই স্তনের ভিতরে যে দুধটা, গাঢ় দুধ, শাল দুধ, এইটা যদি বাচ্চাকে না খাওয়ায়, এইটা স্তনের মধ্যে থাইকা ধীরে 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 আরো গাঢ় হয়, আরো গাঢ় হয়, এরপরে সেটা রোগে পরিণত হয়, ওইটা গাঢ় হয়ে পুজ হয়ে যায়, এরপরে সেটা স্তন ক্যান্সারে পরিণত হয়। আল্লাহ কয় আমার মেহমানের মেহমানদারি দিয়েছি, আমি রব হিসেবে তাকে যা দরকার তাই দিয়েছি। তুই আমার মেহমানকে খেতে দিস নাই, আর তুই ইয়াং থাকবি, তোর ইয়াং কবরস্থানে পৌঁছে দেবো অল্প দিনের ভিতরে। রবকে, রবকে, আল্লাহ কি? আল্লাহ কি? আল্লাহ আমার রব, ঠিক কিনা? এখানে যত শ্রেণীর মানুষ আছেন, এই গোপালগঞ্জে অত শ্রেণীর আসবাব আছে। গতকালকে আমি আসার পথে ঢাকা মুন্সিগঞ্জে একটু এক জায়গায় চা খেতে বসছি, বসে আমার চোখের সামনে পড়ে গেল পাকিস্তানি বাসমতি চাউল, 300 টাকা কেজি। আমার তৌফিক আছে 300 টাকা দামের কেজি চাউল কিনে নিয়ে আসছি। আর একটা লোক সারাদিন ধরে ভ্যান চালাইয়া 300 টাকা কামাই করছে, ও কি বাসমতি চাউল কিনার সাহস করবে? শিল্পপতি, কোটিপতি, গোপালগঞ্জের বড় লোক যারা আছেন, আপনারা 2200-2500 টাকা দামের খেজুর কিনে খাতে পারবেন। গরিব মানুষ লম্বাটা হাই ছাড়ে, আল্লাহ কেন গরিব বানাইলে, খেজুর বুঝি কপালে হবে না? কোনো চিন্তা করো না, ওই দোকানে 150 টাকা দামের খেজুর আছে, কিনে নিয়ে যাও। গোপালগঞ্জ মাছ বাজারে দেখবেন 2 কেজি 1 শৈল, তার দাম 2500 টাকা। জমিদার পয়সাওয়ালা একজন 2500 টাকা দিয়ে শৈলেরটা কিনে নিয়ে আইছে। গরিব মানুষ লম্বাটা হাই ছাড়ে কয় দিন ভরে কামাই হচ্ছে 500 টাকা, তাহলে কি শরীর স্বাদ খাবো পাবো না কোনো দিন? আল্লাহ কয় কোনো টেনশন করে না, ওই বংশের টাকি মাছ বানাই দিছি, তাই কয়টা কিনে খাও। বড় লোকের জন্য বড় ব্যবস্থা, ছোট লোকের জন্য ছোট ব্যবস্থা। সর্বপরিবেশন করেওয়ালা কে? আল্লাহ কি? রব। এই জন্য সবকিছু করতে পারে, ঠিক কি ঠিক না? যখন যা দরকার তখন তা সেভাবে ব্যবস্থা করেওয়ালা যিনি, তিনি আমার রব। আল্লাহকে নামটা আমার বড় পছন্দের। তুমি যেন রাজা বাদশাকে রব মনে করো না, তুমি যেন তুমি কি কয় বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্বাস, জাগরণী চক্র, এমপি ধর্মের মানুষ, আমি আমলিগ ধর্মের মানুষ, আমি জাতীয় পার্টি ধর্মের মানুষ, আমি দুনিয়ার কোন দলের। আরে আমার ধর্মের নাম কি? আরো জোরে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে একমাত্র, কোন দলের পরিচয় দিলি পাছার চামড়া থাকবে না, পাছায় ঝালা বাঁধতে যাইও, অথবা শস্য তেল মাহাজাতে বাড়ি স্লিপ করে। দীনিয়াল ইসলাম বলেন, দীনিয়াল কিন্তু তৈরি করেন, কবরে জিজ্ঞাসা হবে। এরপরে এই দুটের জব যখন দিয়ে ফেলাইছেন, এর মধ্যে আসবে একটা লোক, সুন্দর পাগড়ি মাথায়, আরে কি নুরানি চেহারা, গায়ে জুব্বা, বিড়বিড় করে আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আপনাকে এর মধ্যে জিজ্ঞেস করবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কি পরিচয় আছে ওই লোকটার সাথে যাকে দিয়ে তোমার দুনিয়ায় তোমার ধর্ম পাঠানো হয়েছিল? ওই লোকটারে চেনো? বলতে বলতে হুজুর আলাইহিস সালামের ছবি আপনার সামনে চলে আসবে। আপনি এই প্রশ্নের জবাব একদিক দিয়ে দিবেন, আর একদিক দিয়ে দৌড় মারবেন। অবি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা সাইয়্যিদি ওয়া হাযা নবিয়্যি ওয়া হাযা রাসূলি। এই ফেরেশতারা থামো, এই যে তো আমার সেই নবী যায়, এই যে আমার সেই রাসূল যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। 3 প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আরশে আজিম থেকে ডেকে বলবেন, ফেরেশতারা আলবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দারে 3টে প্রশ্ন করেছো না, তিনি এটার জবাব যথাযথ দিয়েছে। আমার বান্দাকে আর এই মাটিতে শোয়াই রাখা যাবে না। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ। দুনিয়ার কাফন তার গায়ে পরানো থাক, এই বডিতে পরানো থাক, তার রুহের গায়ে জান্নাতের এক সেট জামা গায়ে দিয়ে দাও। তার বডিটা মাটিতে শোয়া থাক, তার রুহটাকে মাটিতে শোয়ানো যাবে না। তার রুহটাকে শোয়ানোর জন্য জান্নাতের খাট পালং বিছাই দাও। 3 নম্বর, আফতাহু লাহু বামানিনাল জান্নাহ। জান্নাতে যাবে হাসরের মাঠ কায়েমের পরে, হিসাব নিকাশের পরে। এর আগের এই লম্বা টাইমটা কি করবে? এই জগতে আল্লাহ পাক বলবেন, আফতাহু লাহু বামানিনাল জান্নাহ, আমার বান্দার সাথে জান্নাতুল ফেরদাউসের সাথে একটা দরজা খুলে দাও।
হুজুর বলেন ফায়ুফতাহ, সাথে সাথে খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে ফেরেশতা দুইজন আপনাকে কি বলবে? নুম নুম কানাউমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমার আর কেউ ঘুম থেকে উঠাবে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা হবে রবকে রব বলে স্বীকার করতে পারলে। আপনার লাস্ট রেজাল্ট এখানেই পেয়ে গেছেন। এখন এই রব যাতে ভুলে না যান, রব যাতে ভুলে না যান। আর খেয়াল করে না, এই রব রে যাতে ভুলে না যান, আল্লাহ তাআলা অবিরাম এই রব রে মস্ক করানোর জন্য একটা ব্যবস্থা রেখেছেন। সেটা হলো যত নামাজ আমি পড়বো, হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে। জোরে বলেন হবে। আর সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি, এ জায়গায় রব, প্রশংসা কার? কেন? তিনি রব্বুল আলামিন, এজন্য সে প্রশংসা পাবে। ঠিক কি ঠিক না? আল্লাহ কয় রব আমার পছন্দনীয় নাম, ওখানে মস্ক করাই দিছি। কবরে পরীক্ষা হবে, তুই যাতে ভুলে না যাস, এজন্য তোর স্মরণ রাখার জন্য আমি আল্লাহ তাআলা ব্যবস্থা রেখেছি। তুই রবের মস্ক করবি। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে না, যাতে রব্বুল আলামিন রবের মস্ক থাকে। এজন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন নামাজের মধ্যে। একটু জিকির করি, ফাঁকে ফাঁকে যার চলে যার দরকার সে উঠে চলে যাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন এই রব রে ইয়াদ রাখার জন্য আমি অবিরাম এটা ওয়াজিব করে দিয়েছি। সূরা ফাতিহা কোন সূরা? কয়টা মশলা বলবো? কয়টা মশলা বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? এদিক তাকান। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে? জানাজার নামাজও কেলো কি দেখি এলো তা জানাজার নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে? পেছাই গেছে। জানাজার নামাজ নামাজ না, যে নামাজে রুকু নাই সিজদা নাই ওই নামাজ নামাজ না। যে নামাজে রুকু নাই সিজদা নাই ওই নামাজ। সালাতের মানে কয়েকটা, তার ভিতরে একটা হলো দোয়া। কাজেই জানাজা হলো সালাতুল জানাজা, মানে জানাজার মাইয়িতের উদ্দেশ্যে দোয়া। এর মধ্যে রুকু নাই সিজদা নাই, কাজেই এই জায়গা সূরা ফাতিহাও লাগবে না। সূরা ফাতিহা লাগবে, জানাজায় সূরা ফাতিহা নাই। এখন সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়েন। ইমাম সাহেবরা এদিকে ইমাম সাহেবরা খেয়াল করি। বড় মসজিদের ইমাম সাহেবের ভাষা রেখে তো বলতে ভয় লাগে, তারপরও সব জায়গা আছে তো। আর ইমাম সাহেবরা জানে, ইমাম সাহেবরা শেখানোর জন্য বলছি না, জাস্ট মাত্র স্মরণ করাই দেওয়ার জন্য বলছি। আর আমরা সকলে সূরা ফাতিহা এমনি পড়ি অথবা নামাজের মধ্যে পড়ি। পড়ার সিস্টেমটা কি জানেন? 7টা আয়াতকে শ্বাস নিঃশ্বাসে 7 নিঃশ্বাসে পড়বেন। এক নিঃশ্বাসে গড়গড় করে পড়িয়ে ওয়ালা দলিন করে ছেড়ে দেবেন না। কারণ সূরা, আমার মা বোনরা লক্ষ্য করবেন, সূরা ফাতিহার এক একটা করে আয়াত পড়েন, আর আয়াতের পরে আল্লাহ তাআলা একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলে হামিদানি আব্দি, বড় খুশি হইয়া। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি প্রশংসা করি ওই আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিন। বলার সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দেয় হামিদানি আব্দি, চমৎকার, আমার বান্দা আমাকে উপযুক্ত প্রশংসা করেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলবেন আর রহমানির রহিম, বলার সাথে সাথে আল্লাহ বলবে আত্রা আলাইয়া আব্দি, উপযুক্ত প্রশংসা করেছে আমার বান্দা আমার জন্য। মালিক ইয়াউমিদ্দিন, বলার
বলার সাথে সাথে আল্লাহ বলে সাদাকা আব্দি, থ্যাংক ইউ, তুমি সত্য কথা বলেছো। বিচার দিনের মালিক কে? জোর হলো না কে? দুনিয়ার কোন রাজা বাদশাহ, বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিশ্ব কোন বিচারপতি, বিচার দিনের মালিক কে? বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। তিনটে কথা বলার পরে আপনি বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে ভাই? কার কাছে? সাহায্যের কোনো নাম বলি নাই। আমার কি কি লাগবে আমি জানি না, আমার যা লাগবে আমার জানে কে? আমার আল্লাহ। এদিক তাকান, একটা মেশিন কিনে নিয়ে আসছেন, একটা মেশিন কিনে নিয়ে আসছেন, মেশিনের ছোট্ট একটা পার্টস লুজ হয়ে গেছে, একটা নাট লুজ হয়ে গেছে, অথবা একটা চিকন পার্টস ক্ষয় গেছে, দেখবেন যে মেশিনের মূল শব্দ নাই, গ্যার 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 শব্দ হচ্ছে, অথবা বন্ধ হয়ে গেছে। এখন মেশিনের কোন পার্টসটার দুর্বলতার কারণে মেশিনের এই সমস্যা হচ্ছে, এটা কি মেশিনে বোঝে? এটা কে বোঝে? মিস্ত্রি বোঝে, আর মেশিন বানানোওয়ালা বোঝে, ঠিক কি ঠিক না? আমি একটা মেশিন, আমার কি দরকার, আমার এখন এই অসুবিধা, ওই অসুবিধা, এই সব অসুবিধা আমি জানি না। এক বাক্যে আল্লাহকে বলে দিছি ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার যা যা দরকার সব তোমারই কাছে চাই। এই আয়াতের ভিতরে দুইটি অংশ, একটা হলো ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। ইবাদত কার? কতক্ষণ কার? লা তুশরিক বিল্লাহ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, ইবাদতের মধ্যে কেউকে শরীক করব না। ইবাদত হবে কার জন্য? আল্লাহরই জন্য ইবাদত করি। এই কথা বলার পরে আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা দুই ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আমারটুকু আমি পেয়েছি, ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যেটা চাইছে ওরে তা দিয়ে দিলাম। বুঝেন? কথা মনে রাখতে হবে। এরপরে এই পর্যন্ত বলার পরে এরপরে আল্লাহকে বলবেন আল্লাহ এ তো সাধারণভাবে চাইলাম, আমার কোনটা কি লাগবে আমি জানি না, এটা তুমি বুঝে বুঝে দিবা, তবে আমার একটা দাবি আছে আল্লাহ, খাস একটা কথা বলবো। আল্লাহ আপনার কাছে আমি জিজ্ঞেস করছি না, আল্লাহরে করতেছি আর কি। আল্লাহরে বলবো আল্লাহ আমার খাস একটা দাবি বলবো। আল্লাহকে বলো তাড়াতাড়ি, এখনই তো বলার সময়। নামাজ হলো বান্দার আল্লাহর মাঝে গল্প করার জায়গা, এটা চাওয়া পাওয়ার জায়গা। তুমি বলো তোমার কি লাগবে। আমি বলে দিছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এই বাংলাদেশে বসে দেখি রাস্তার অভাব নাই, রাস্তার অভাব নাই। ঢাকা যাবো, ঢাকা যাওয়ার রাস্তার অভাব নাই। জান্নাতে যাবো, রাস্তার অভাব নাই। যেই আছে সে আমারে রাস্তা দেখায়। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, ইতাআতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, আহলে হাদিস, আহলে কোরআন, হিজবুত তাওহীদ, এ যে কি পরিমাণ জ্বালাই খাচ্ছে। আল্লাহ এর ভিতরে সঠিক রাস্তা কোনটা তুমি দেখায় দাও। যে মৌলবী স্টেজে আসে মনে করি যে তারটাই ঠিক। এখন আমি সঠিক রাস্তা বুঝে উঠতে পারতেছি না। তুমি না দেখালে আমি হারাই যাব, তুমি না দেখালে আমি হারাই যাব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা দিয়ে গেলে আমি জান্নাতে যেতে পারবো, রাস্তাটা তুমি দেখাই দাও। তবে আল্লাহ তোমার কাছে আরেকটা অনুরোধ বলবো। আল্লাহর কাছে বলতেছি, আল্লাহকে বলো তাড়াতাড়ি বলো। মেহেরবানি করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ইহুদিদের রাস্তা, নাসারাদের রাস্তা, অভিশপ্তদের রাস্তা, পথভ্রষ্টদের রাস্তা, এই দুইটা রাস্তায় তুমি আমাকে চালাবা না। ইহুদিদের অনুসরণ যেন আমি না করি, নাসারাদের অনুসরণ যেন না করি। এই কথাগুলো বলার পরে আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, তুমি যা চেয়েছো সব তোমাকে দিয়ে দিলাম। এবার এই জায়গায় একটু কথা শুনে নেন। আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ ইহুদ নাসারাদের রাস্তায় যেন আমি না চলি। আল্লাহ আপনার দোয়াটা কবুল করলেন, অথচ আপনি হেঁটে দেখেন, আপনি দেখেন আপনি ইহুদিদের রাস্তায় চলতেছেন। ইহুদি দাড়ি কাটে, আপনিও দাড়ি কাটেন। ইহুদি প্যান্ট পরে, আপনিও প্যান্ট পরেন। ইহুদি মোজ বড় রাখে, আপনিও মোজ বড় রাখেন। মুসলমানরা মন্দিরে যায়, আপনিও মন্দিরে যান। হিন্দুরা দুর্গা পূজায় যায়, আপনিও দুর্গা পূজায় যান। দোয়া করছেন আল্লাহ ওদের রাস্তায় চালাইও না, আল্লাহ দোয়া কবুল করে নিলেন, অথচ আপনি ইচ্ছাকৃতভাবে সেই সমস্ত রাস্তায় চলতেছেন। কাজেই আপনি বুঝে নেন, এই যে দোয়াটা করছেন আল্লাহর কাছে, এটা আপনি অন্তর থেকে করেন নাই, এটা আপনি মুখে ভাষা ভাষা দোয়া করছেন। দোয়াটা অন্তর থেকে। আল্লাহ যেন আমাকে সঠিক পথে চালায়, বলেন আমিন। এই যে আল্লাহ ফাঁকে ফাঁকে প্রত্যেক আয়াতের ফাঁকে জবাব দিলেন, এই জবাবটা দেওয়ার জন্য আল্লাহকে সুযোগ সময় দিতে হবে না? নামাজের ভিতরে গড় গড় করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকাম দিয়ে হঠাৎ দাল্লিন
আল্লাহ কয় আমি যা কব তা কব কোন সময়? তোর যা চালি তা তো দেব, তা দিয়ে আর হচ্ছে তা বাঁচিয়ে পারলাম না, কি হবে নে? আল্লাহ কয় ওয়ালা তাহজানু, ওই ফেরেশতারা বলে তুমি টেনশন করো না, টেনশন করো না। আর খাস একদল ফেরেশতা আপনার কাছে গিয়ে একেবারে চোখের সামনে একটা প্লেকার্ড দেখাবে, ওর ভিতরে আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতের সব নাজ ও নিয়ামত ওই প্লেকার্ডের ভিতরে অঙ্কিত থাকবে। চোখের সামনে নিয়ে দেখায়, বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই মৌলানা নাসির সাহেব জান্নাতের প্রলোভন দিয়েছিল, মনে আছে? আব্দুল হাফিজ সাহেব প্রত্যেক জুমার দিন বেহেশতের কথা কত মনে পড়ে বুড়ো? হ্যাঁ, এই যে সেই বেহেশতে, তুমি এই বেহেশতে যাবা, বলেন না সুবহানাল্লাহ? এই বেহেশতে যাবা। হুররা কাছে কাছে চলে, ওই সময় দেখতেছে হুর চলে আইছে, গেলমান কাছে চলে আসছে, জান্নাতের গাছের গুড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে কোনো খুশা নাই। এই বুড়ো ওই সময় মরার চিন্তা থাকবে না, ওই জান্নাত দিকে এরকম আদ্যে টুকায়, এরকম ধরতে যায়। দেখবেন ভালো ইমানদার মানুষের মরণ যদি দেখে থাকেন, একেবারে শেষ মুহূর্তে যাইয়া তখন এরকম করে। কিভাবে মরা শুরু হয়? কিন্তু পাত থেকে বৃদ্ধা আঙ্গুল, বুড়ো আঙ্গুল, পাটা নড়তো, এখন নড়ে না, সবাই তাকায় রয়েছে, পা নড়ে, এখন হঠাৎ পা নড়ে না, তখন সবাই বুঝে ফেলাইছে কাজ হয়ে গেছে, মরা শুরু হয়েছে। কিছুক্ষণ হাঁটুর এই জায়গা একটু নড়ে, আড্ডা এই জায়গা একটু নড়ে, এরপরে হঠাৎ করে হাঁটু নড়াও বন্ধ হয়ে গেছে, জান উপরে চলে আসতেছে। এরপরে মাজার এখানেও তলপেটে হাঁটতেছে, নড়ে। কিছুক্ষণ পরে এ জায়গাও নড়াচড়া বন্ধ হয়ে গেছে, শুধু ওই পরানটা কাঁপে, ও পাশে মরে গেছে। হঠাৎ করে পরানো বন্ধ হয়ে গেছে, এই হলকুবের এই জায়গা একটু তিত্তির করে কাঁপতেছে। এই সময় লোকটারে দেখবেন এরকম করে, এরকম করে, এরকম করে। এরকম করার কি মানে জানেন? ওই জান্নাত দেখতেছে হাতের মাথায়, উনি ধরতে যায়, হুর ধরবে, গেলমান ধরবে, ফল ধরবে, আমরা মনে করি অন্য কিছু, উনি জান্নাত দেখে ফেলাইছে, এরকম করে। হঠাৎ করে এই জান্নাতের ধান্দার মধ্যে রয়েছে, এটা ধরে উড়া ধরে, এর ফাঁক দিয়ে কোন ফাঁকে আজরাইল জান বের করে নিয়ে গেছে, বুড়ো তা টেরও পাই নাই। অনায়াসে জানটা বেরোয়, এভাবে মুখের কাছে হাত আনছে, জানটা বেরোয় আসছে। জান যখন বেরোয় আসছে, এবার মাথার কাছে একটা সবুজ কাপড়, ওর ভিতরে আজরাইল হাতটা ঝাড়া দেবে, হাতটা পাতলা হয়ে যাবে। এবার ওই 500 ফেরেশতা এই জানটা নিয়ে যাবে। তো ওই সময় জানকে রূহকে বলে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি সব ফেলে একা চলে যাচ্ছ? না না না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা এই 500 তোমার দুনিয়ার বন্ধু ছিলাম, মরার পরও জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা তোমার সাথে থাকবো, আমরা তোমার সাথে থাকবো, বলেন সুবহানাল্লাহ। এরপরে কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। বেহেশতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। এই বিবরণ দিতে আমার 3-4 ঘন্টা লাগবে। এরপরে লাস্টে একটা পুরস্কার, সেইটা বলে আমি শেষ করে দেব। সেটা হলো দিকে দিকে দিক আল্লাহ পাক বলেন নুজুলাম মিন গফুরির রহিম। কোন কথার পর বলেন তো? আল্লাহকে রব বলে স্বীকার করেছেন, বলেন আল্লাহকে রব বলে। রবকে এই কথার পর অটাল থেকে মরণটা যদি এমন পান, আল্লাহ পাক বলেন কিয়ামতে জান্নাতের ভিতরে একটা পার্কে সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিল করবে। ওই মাহফিলের ভিতরে দাউদ আলাইহিস সালামকে দিয়ে সূরা তাহা তিলাওয়াত করে শোনাবে, হযরত নবী আলাইহিস সালামকে দিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবে। এরপরে স্বয়ং আল্লাহ পাক নিজেই সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে। মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ তিলাওয়াত তো শোনা শেষ, এখন জান্নাতে যাই। আল্লাহ কয় না, মাহফিলের শেষে একটু তবারক হতে হবে, মাহফিলের শেষে একটু তবারক হবে। এই তবারক দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের সামনে জান্নাতি পরিবেশকরা আসবে। তারা কারা? গেলমানরা আসবে পানি পুনি ইত্যাদি নিয়ে, আর এক একজনের সামনে 72 জন করে জান্নাতি হুর 2টা ট্রের ভিতরে 1020 প্রকারের আইটেমের খাবার নিয়ে আপনার সামনে এনে বসায় দেবে। আপনাকে আল্লাহ বলবেন কুলু খাও, কুলু খাও। আপনি বলবেন না খাবো না। কে খাবা না? আপনি বলবেন না খাবো না, কে খাবা না? কাজ আমাকে কোট মসজিদের মাহফিলের দিন নাসির সাহেব বলে আসলো, এই আজকের খাবার বলে তুমি আজ যে খাওয়াবা, এদি ফেরেশতা বিটিরা দিয়ে গেল, মহিলারা তুই গেল, তুমি না খাওয়ালে আমরা খাবো না।
আল্লাহ কয় ঠিক আছে, মনে রাখছিস যখন এখনই হবে। জান্নাতের মাছের কলিজা ভুনা আর জান্নাতের রুটি দিয়ে নেলা বানায়, আমাকে গোপালগঞ্জে নেলা লুকমা লুকমা বানাইয়া নেলা বানাইয়া একে টাইমে সমস্ত জান্নাতের মুখে উঠে দেবে আল্লাহ। লুকমা মুখে নিয়ে না চাবাইয়া আওরে বসে রয়েছে, কাইম জাগু ওয়াকুলু চাবাও আর খাও। আল্লাহ খাতি গেলি যদি তোমার হাত সরাই নিয়ে যাও, সেই জন্য তো আগে তোমার হাত দেখে নেই, পরান বরি পরে তারপরে খাবো। আল্লাহ কায় খা, এ নেলা খা, পরে আমি এরপরে একটানা 500 বছর খাওয়াবো। হ্যাঁ যুবক, কে খাওয়াবে? জোর হলো না? আল্লাহ ওই মুখে খাওয়াবে যেই মুখ দিয়ে বিড়ির গন্ধ না আসে। আল্লাহ গালে তোমার নেলা দিতে গেছে, ভক্কাত করে গাজার গন্ধ বার হয়েছে, ভক্কাত করে আবার গন্ধ, ফেন্সিডিল হিরোইনের গন্ধ। ফেরেশতাকে কয় থাপড়াই ওর গাল ভাঙি ফেলা। আল্লাহর হাতের খানা খাইতে হলে মুখ কান্ডে মেসাক করে পরিষ্কার করতে হবে। কি করিয়া? কতক্ষণ কি করিয়া? কি মেসাক? নিমির মেসাক? নো, তওবার মেসাক। আস্তাগফিরুল্লাহ। তওবার মেসাক দিয়ে দাঁত মাজো। গাঁজা খাবো না, বলেন গাঁজা খাবো না, ইয়াবা খাবো না, বিড়ি খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, চুরা টাকা খাবো না, মারা টাকা খাবো না, কোন প্রকার হারাম খাবো না, টোন মেরে খাবো না, মন মেরে খাবো না, ব্রিজ মেরে খাবো না, কালবন মেরে খাবো না, ফ্যাসিলিটি বিল্ডিং মেরে খাবো না, কারেন্টের খাম্বা তার গিলে খেয়ে ফেলবো না, করোনা ভাতা মেরে খাবো না। কথা কেন না কেন? এই সমস্ত নাপাক হারাম খাইয়া মুখরে নাপাক করব। আল্লাহ পাক বলেন তাহলে তোমাকে 500 বছর আমি হাত খাওয়াবো। এই 500 বছর শেষ হয়ে যাওয়ার পরে এখন কয় যে আল্লাহ আবার কবে খাবো? আল্লাহ পাক বলবেন আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে আমার দেখা হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এবার কয় কি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই দিন যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, ওই দিন যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, ফালইয়ামাল আমালান সালিহা, নেকামল যা আছে সব খুঁটে খুঁটে করো, নেকামল যা আছে সব খুঁটে খুঁটে করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহর সাথে কেউ শরীক করবে না। ইবাদত হবে কেমন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। নামাজ পড়বো কার জন্য? রোজা হবে কার জন্য? দান খয়রাত কার জন্য? আমাদের এখানে দান খয়রাত যদি আমি বলি, এই যে বিল্ডিং এর কাজ হচ্ছে, গত বছর শুরু হয়ে দিয়ে গেছিলাম মাহফিলি, আল্লাহর রহমতে কয়তলা বন্ধ হয়েছে? 6 তলা ছাদ হয়ে গেছে। আরে আমি 6 মাস আগে 7 মাস আগে আমার মসজিদের কয়টা খুঁটি গাড়ছি, তা দাঁড়ায় রয়েছে, তার একটু ইট দেন, তার ছাদ দিতে পারতেছি না। এত মানুষ ভালোবাসে আমার মাদ্রাসা, একটা টাকা কেউ দেয় না, ভালো খালি মুহি মুহি বাসে। আর গতবার এই জায়গা কয়ে গেছে 6 তলা ছাদ হয়ে গেছে, বডিতে ইট বাকি রয়েছে, প্লাস্টার টাইলস বাকি রয়েছে। গোপালগঞ্জের মানুষ, রাজধানীর মানুষ, আমাদের দলীয় সরকার হেরে গেছে, তার কারণে তো আর আমরা দিন ধর্ম ছেড়ে দিতে পারি না। কথা বলেন, পারি না? কি কথা বলেন? পারি না। আমাদের দিন ধর্ম আমরা চালাই নেব। এ বড় বিপদে আছে, এদিক টাকান। আমার গোপালগঞ্জের গ্রামের যারা থাকে তারা এখান থেকে খবরটা পৌঁছে দিয়ে, মহা বিপদে আছে আমরা গোপালগঞ্জের হুজুররা। বিপদ কি জানেন? বাড়ির দায়িত্বে সবই তো গোপালগঞ্জে সব আমলিক, 95% ধরি, 95, 5% থাকলে থাকতে পারে দিকটা দিক, 95% আমলিক। আমার গোপালগঞ্জের বিলাইতিও যদি ডাকে, বিলাইতা তো তার সুরি ডাকে, বিলাইতি মেও মেরে শোনা যায় যেন নৌকো নৌকো এরকম শোনা যায়। গোপালগঞ্জের বিলাইটাও নৌকো করে। এখন আমরা এই যে সরকারের ঝামেলার পরে আমরা গোপালগঞ্জের হুজুররা পড়ছে আলাদা ঝামেলায়, স্থানীয় পাবলিক কেউ আমাদেরকে বিশ্বাস করে না। সকলে মনে করে গোপালগঞ্জের হুজুররাও অন্য জায়গার হুজুরদের সাথে সরকার বিরোধী করে, কাজে আমাদের সবকিছু ব্রেক বন্ধ করে দিয়েছে। আবার বাহিরে যদি যাই, বাহিরের লোকে মনে করে যে গোপালগঞ্জে কোনো নবী রসুল আসলে সে আমলিক ছাড়া করে না। সেদিন গেছি আমি বগুড়া মাহফিলি সোনাতলা, যাইয়ে দেখি আমার নামের নিচে গোপালগঞ্জ লেখা ছিল, ওইটা ফুলুর দিয়ে মুছে দিছে, গোপালগঞ্জ চোখ মুছে দিছে। খুব কষ্ট পাইলাম। দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মীয় প্রতিষ্ঠান বাঁচায় রাখবে, আমরা সাথে থাকবো। রাজি আছি না ইনশাআল্লাহ? এই যা কিছু করব নামের জন্য 100 বস্তা সিমেন্ট দিয়ে যদি মারহাবা না কয় তাহলে আর কোনোদিন দেব না, এরকম নাকি স্বভাব? মাদ্রাসায় কিছু দিলে এর থেকে আমি নামের জন্য যদি আমার প্রশংসা করুক, আমার নামটা মাইকি বলুক, ইত্যাদি করুক, এরকম লোভ করাটাই হলো শিরিক ফেলে ইবাদত। আমি যাহা করব মাদ্রাসা মসজিদ ধর্মের কাজ সবগুলো হবে কার জন্য? আল্লাহ কয় তাহলে আমার সাথে দেখা হবে এই মাদ্রাসা
মাদ্রাসার এই বিল্ডিংটা এভাবে থেকে যাবে। গোপালগঞ্জের এত পয়সাওয়ালারা ব্যবসায়ী আছেন, বাণিজ্যিক আছেন, চাকরিজীবী আছেন, সকলে সম্মিলিতভাবে যার যার নিজস্ব এক একটা বাড়ি করছেন, 5 তলা 7 তলা কত বড় বড় বিল্ডিং করছেন। আর আমরা সবাই মিলে যদি মাদ্রাসার এই বিল্ডিংটার বাকি কাজে হাত দেই, ইনশাআল্লাহ 2 মাসের ভিতরে কাজ কমপ্লিট করা সম্ভব। কথা বলেন ঠিক ঠিক না? তো এই কাজের জন্য লাগবে ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, টাইলস লাগবে। মোহাব্বতের সাথে কোন এক আল্লাহর বান্দা কি বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে আমি ইখলাসের সাথে জান্নাতের আশায় 100 বস্তা সিমেন্ট এই মাদ্রাসার বিল্ডিং এর জন্য দেব। 100 বস্তা সিমেন্ট। তার জন্য প্রাণ খুলে দোয়া। যেই লোকটা এই মুহূর্তে আটা দেবে, বুঝবে যে ওই লোকটা ইসরাইল আর নেতানিয়াহুর দলের লোক। একান্ত পেশাবাসী এক আঙ্গুল দেখাবেন, আমি বসবো 100 বস্তা সিমেন্ট। 100 বস্তা সিমেন্ট দিয়ে আপনি পেশাব করার মধ্যে শুয়ে থাকবেন, আপনার ডাইয়ে উঠবো না। মোহাব্বতের সাথে আব্বা আমার রুহের মাগফিরাত, নিজের পরকালে সদকায় জারিয়ার জন্য এ ঘরের ভিতরে যতদিন কোরআনে কারিমের তেলাওয়াত হবে, হাদিসের তেলাওয়াত হবে, আল্লাহর কসম আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। মোহাব্বতের সাথে একজন পয়সাওয়ালা বা হিম্মত বলে ফেলবেন, আমি 100 বস্তা সিমেন্ট দেবো। ও পয়সাওয়ালারা কত টাকা কতভাবে কামাই করছেন, সব টাকার হিসাবও নাই, কত টাকা চলে গেছে, সামনে যা কামাই করবেন তাও থাকবে না। একজন মানুষ মোহাব্বতের সাথে হিম্মতের সাথে বলবেন, আলাইসা মিনকুম রজুলুর রশিদ, 100 বস্তা সিমেন্ট দেনেওয়ালা। আমি গোপালগঞ্জের ভিতরে সর্বপ্রথম 100 বস্তার নিচে বলতে লজ্জা পাচ্ছি। বহুত জায়গা দেখে আসছি, এসে বেশি বেশি কালেকশন হয়। আমি গত রাত্রে একটা মাহফিল করে আসছি ঢাকা। রাজার কথার রাজা হুজুর আমাদের সর্বশীর্ষ ওলামায়ে কিরামদের ভিতরে শীর্ষস্থানীয় হুজুর, সকলেরই মুরব্বী। আমি হুজুরের কাছে সরাসরি না পড়লেও হুজুর তখন গহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষা সচিব, আমরা তখন গহরডাঙ্গার ছাত্র। হুজুরের কাছে কিতাব ছিল না, তবে গহরডাঙ্গার মুহাদ্দিস হিসেবে হুজুর আমার উস্তাদ। আমার সাথীদের তো অবশ্যই ক্লাসের উস্তাদ, সেই হিসেবে হুজুরও আমার উস্তাদ। এত বড় মানুষের কথার পরে আর বলার মতো কিছু থাকে না, ঠোঁট জিহ্বা শুকায় আসতেছে ভয়তে। এরপরে আমার দেশের মানুষের আমার কাছে পাওনা আছে, আমিও আপনাদের কাছে পাই, আপনারা আমার কাছে পান। আল জার আহাক্কু বিসাকাবিহি, প্রতিবেশীর কাছে প্রতিবেশী বেশি হকদার। জমি বিক্রি করতে গেলেও দূরের একজনের কাছে বিক্রি করতে গেলে পাশের জমিওয়ালা যদি পিএমশন করে তাহলে দূরওয়ালা বাদ পড়ে যায়, পিএমশনওয়ালা পেয়ে যায় প্রতিবেশী হওয়ার কারণে। তা আমি এই গোপালগঞ্জের সন্তান, গ্রামে সুলতান শাহী থাকি, আর গ্রামের যত বাছাই করা মানুষগুলো সব চলে আইছে শহরে। আমিও যত পাবলিক আঙ্গাড়ি বাঙ্গাড়ি নিয়ে মোটামুটি গ্রামে একটা মাদ্রাসা করে থাকি। তো তার ফাঁকে খুব আসা যাওয়া করি গোপালগঞ্জে। এ জায়গা আসতে না পারলে দিলের ভিতরে খানিকটা কম থেকে যায়। বাহিরের ওলামায়ে কেরামরা আসবে আর আমি গোপালগঞ্জের মানুষে আসবো না, এটা আমার জন্য খুব একটা অপমানই মনে হয়। একটু সুযোগ করে দিয়েছে যে কর্তৃপক্ষ, মোহতামিম সাহেব সহ আসাতেজা কেরাম, আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটুকু দেওয়ার জন্য। আর অবশেষে যারা বসে আছেন শেষ দোয়ার অপেক্ষায়, তাদের সকলকে আমি মোবারকবাদ জানাই। মুখতাসার কালাম, সময় বেশি নষ্ট করা যাবে না। আমাদের দৌড়দৌড়ি ব্যস্ততা অনেক বেশি, অনেকেই জানেন না বা অনেকে জানেন। ফায়াউমাম বিহাজওয়া ওয়ায়াউমাম বিল ওকাইকি ওয়াবিল উজাই বিয়াউমান ওয়ায়াউমাম বিল খুলাইসা। মাত্র কয়েকদিনের ভিতরে কমপক্ষে 20 থেকে 22টা জেলা ঘুরে আসছি 4-5 দিনের ভিতরে। ডেলি 8টা-10টা জেলার পথে দৌড়দৌড়ি করা লাগে। শরীর স্বাস্থ্য একেবারে খারাপ হয়ে গেছে। দিনের দিন রাতের বেলায় আমাদের গ্রাম অঞ্চলে প্রবাদ ছিল, আগে, এখন তো তা নেই। আগে ধান মাড়াই করতো, মলন বলে না, মলন ছিলেন তো, মলন তো রাতের বেলা গরু দিয়ে মলন বলে, দিনের বেলা আবার যদি সেই গরু দিয়ে হাল চষে তাহলে ও গরু বেশি দিন টেকে না। তা আমাদের অবস্থা হয়েছে সেই রকম, রাতভর মলন মলি, দিনভর হাল চষি, শত শত মাইল পথ দৌড়ানো লাগে। তো আল্লাহ পাক আপনাদের দোয়ার ওসিলায় বাঁচায় রেখেছে, অবশেষে বসতে পেরেছি। আমি আবারও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুখতাসার কথা, সংক্ষিপ্ত কথা, শিক্ষিত জনতা, শ্রোতা সখী সকলেই খুব কোয়ালিটি সম্পন্ন। জেলা সদরের শ্রোতা সবই শিক্ষিত বলে মনে হয়। গ্রাম অঞ্চলে চাউল খুদ, শিক্ষিত অশিক্ষিত মিক্সার থাকে, কথা বলে স্বাদ পাওয়া যায় না।
মনে চিন্তা করি যে কি বলবো আর তা বুঝবে কি বুঝবে না। আর এখানে আর একটা চিন্তা, আল্লাহ যা বলবো তার চেয়ে যদি বেশি বুঝে ফেলায় তা আর এক বেকায়দা। তো কায়দা বেকায়দা নিয়েই সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কতগুলো নাম আমাদের জানা আছে। আল্লাহ পাকের জাতি নাম একটা। জাতি নাম কয়টা? জাতি নাম, যেটা তার জাতি নাম। আমার একটা জাতি নাম নাসির আহমদ। আনুষঙ্গিক যেগুলো আমার সাথে লাগানো হয় সেগুলো সব সিফাতি নাম, আমার যোগ্যতা বলে সে নামগুলো দিয়ে থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি নাম আল্লাহ, একটু বলবেন। আর এমনই একটা নাম যে নামটা মহব্বতের সাথে উচ্চারণ করলে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে 4000 নেকি দান করে থাকে। নামটা কি? আল্লাহ। বাকি আর কতগুলো নাম আমরা জানি? 99টা। কয়টা? হাদিসে আছে হুজুর আলাইহিস সালাম বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। এই ফ্যানটা বন্ধ করে দেন। যে ব্যক্তি এই 99টা নামকে গণনা করে, ইহসা মানে গণনা করা, মান আহসাহা, এই নামগুলো গণনা করে, কি মানে একটা একটা করে পড়ে, ইয়াদ করে, স্মরণ রাখে, দাখালাল জান্নাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। এখন একজন হিন্দু সে 99টা নাম মুখস্থ করলো, কলেমা পড়ে নাই, এই 99টা নামেই তাকে জান্নাতে নিতে পারবে না। শর্ত হলো সর্বপ্রথম আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে, খালেক হিসেবে, মালেক হিসেবে, আল্লাহই একমাত্র উপাস্য, আল্লাহই একমাত্র মাবুদ, এই কথাটা কলেমা আকারে স্বীকার করে নিতে হবে অন্তর থেকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলুন ঠিক কি না? বাকি যা করব সবগুলো আমল, সবগুলো আমল। আমল রাখার একটা বস্তা লাগে, সবকিছু রাখার বস্তা আছে না, আমল রাখারও বস্তা আছে। তো সব বস্তার ভিতরে মাল রাখতে হলে বস্তার নিচে একটা সেলাই দেয়া লাগে। সেলাই ছাড়া বস্তার ভিতরে ঢুকবেন, পরে বস্তার কান ধরে উঁচু করবেন, খালি বস্তা হাতে চলে আসবে, কাল দিয়ে মাল শেষ, ঠিক না? তো বস্তার যেমন তলিতে সেলাই দিয়া মাল রাখলে মাল থাকে, তেমনি আমলের একটা বস্তা, এই বস্তার তলিতে একটা সেলাই দেয়া লাগে। সেই সেলাইটাই হলো বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নইলে আমরাও যেমন আমল করি এরকম নেক আমল কিন্তু অমুসলমানরাও করে। শুধু নামাজই নেক আমল না, শুধু রোজাই নেক আমল না, শুধু হজই নেক আমল না, শুধু তবলিগই নেক আমল না, শুধু জিকির তেলাওয়াতই নেক আমল না, সত্য কথা নেক আমল, মাপে কম না দিয়া নেক আমল, না মাপে বেশি না আনা নেক আমল, মানুষকে সৎপথ দেখাই দেয়া নেক আমল, মানুষের সাথে 2 নম্বরই 9 নম্বরই 6 নম্বরই না করা নেক আমল। কথা বলেন। আর এই গুণগুলো হিন্দুদের মধ্যে আছে না নাই? খ্রিস্টানদের আছে না নাই? আমি গিয়েছিলাম গত 6-7 বছর আগে একবার, এই জাতীয় সংসদ নির্বাচনের সময় মালয়েশিয়া। ওই সময় বাংলাদেশের 3-4 দিন সরকার একেবারে খুব কঠোরভাবে সব সভা সমিতি বন্ধ করে দিল, যে মাহফিল হবে না। মাহফিলের ভিতরে এসে ওলামাই কেরাম রাজনীতির আলোচনা করে, নেগেটিভ পজিটিভ বলে, কাজেই হুজুররা বাদ, মাহফিল হবে না। তো চিন্তা করলাম যে মাহফিল যখন বাংলাদেশে হবে না, এটা কিছু তো করিয়ে খাচ্ছি হবে, যে কয়দিন না হয় সে কয়দিন। আমাদের এই এলাকায় যখন কিষেনকে কাজ থাকতো না, সেই সময় কাশি কোদাল নিয়ে পশ্চিমে চলে যেত, মনে আছে? এই সাতক্ষীরা অঞ্চলে এই সময় কাজ থাকে না, ওরা আমাকে এই পাশের ইটভাটা এসে কাজ করে। তো চিন্তা করলাম যে বাংলাদেশের মাহফিল বন্ধ, তার সুযোগ পাইছি মালয়েশিয়া যাই। মালয়েশিয়া যাইয়া ওখান থেকে দূরে এক জায়গা সফরে গেলাম, অনেকদিন আগে ভুলিয়ে গেছি জায়গার নাম। তো যাওয়ার পথে এক জায়গায় যাইয়া একটা রেস্টুরেন্টে ঢুকলাম, সাথীরা আছে গাড়িতে। তো রেস্টুরেন্টে যাইয়া সাথীরা বসে গেছে যার যার টেবিলে। আমার ভিতরে একটু জরুরত আসছে, একটু পেশাব করতে যাব, ছোট স্থান যাব। তো আমি, ওরা তো যার যার কাদায় বসে গেছে, আমি যাইয়া জিজ্ঞেস করবো কার কাছে। এক তো মালাই ভাষা জানি না, 2 নম্বরে ইংরেজিতে তো আলিফও জানি না, এই কি দিয়ে জিজ্ঞেস করব? তো কমপক্ষে টয়লেট, ওয়াশরুম এটুক তো জানি। তো দেখলাম একটা দোকানদার ছেলে, হাফ প্যান্ট পরা, গায়ে একটা গেঞ্জি, চেহারাই বুঝাচ্ছে, চেহারা তো চায়নার মালাইরা একই রকম পেরায়। তো
পরেও বললো আমি চাইনিজ, ওর ভাষায় যেটুকু বললো তাতে বুঝলাম ও চাইনিজ, চায় না। ছেলেটা বুদ্ধ। আমি ওকে যে বললাম যে ওয়াশরুম, টয়লেট, দোকানের সামনে, তার দোকানের সামনে 20-25 জন কাস্টমার, সকলকে ওর ভাষায় দিয়ে বন্ধ করে রেখে পিছন দিয়ে বেরোয় আইসা ও আমাকে সাথে করে নিয়ে ওই মার্কেটের শেষ প্রান্তে ওয়াশরুম, সেই জায়গা পর্যন্ত গলির ভিতর দিয়ে আঁকা বাঁকা, সে জায়গা পৌঁছাই দিয়া বাথরুমের ভিতরে নিজে যাইয়া পরিষ্কার না অপরিষ্কার এটা পর্যবেক্ষণ করে, অপরিষ্কার যতটুকু ছিল নিজে হাতে পরিষ্কার করে দিয়ে এরপরে আমাকে ইশারা করলো, যান এখন পারবেন। কাজটা ভালো কাজ না? কাজটা ভালো কাজ। একটা বুদ্ধ ছেলে, আর আমার দেশের বাংলাদেশি ছেলেকে যদি লঞ্চ ঘাটেতে কয় বাড়ি বাথরুম কোন দিক, কয় বসে বড় এনে সামনে তো বারে, কয় বসে বড় এনে তোমার জন্য পায়খানা নিয়ে এসে আমি এনে দাঁড়িয়ে রয়েছি। এত সুন্দর কথা বলে। মুসলমানের ছেলে, ওর আব্বা তবলিগি 3 ছেলের সাথী, ঠিক না? তো ওই ছেলেটা যে কাজ করছে, আরে ভাই কখনো কখনো বাথরুমটা এমনই জরুরি, বাথরুমের জরুরতকে কোনো কোনো ইবাদতের উপর যে প্রাধান্য দেওয়া হয়। আপনার যদি কঠিন ভাবে বাথরুম চাপে, সেই অবস্থায় আপনি নামাজও পড়বেন না, নামাজ পড়া মাকরু, জরুরত সেরে আসবেন। মসজিদ দেখাই দিলে যেমন নেকি হয়, কখনো কখনো প্রয়োজন সাপেক্ষে বাথরুম দেখাই দিলে তার চেয়ে একটু কম হয় না। এই ছেলেরা নেকি করছে, আমারে বাথরুম দেখাই দিয়েছে, অবশ্যই নেকি হয়েছে, কিন্তু ওর নেকি রাখছে যে বস্তায়, ও বস্তার তলিতি সিলাই নাই। সমস্যা কোথায়? ওরে এমন বহু নেক কাজ আছে কিন্তু তলিতে সেলাই নাই। খ্রিস্টানের বস্তার, আমলের বস্তার তলিতে সেলাই নাই, হিন্দুদের বস্তার তলায় সেলাই নাই, খ্রিস্টানদের বস্তার তলায় সেলাই নাই। আমাদের বস্তার তলায় সেলাই দিতে হয় কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বস্তার তলায় সেলাই হয়ে গেছে। নামাজ রাখবা ভিতরে থাকবে, রোজা রাখবা ভিতরে থাকবে, হজ রাখবা ভিতরে থাকবে, তিলাওয়াত রাখবা ভিতরে থাকবে, ভালো কথা বলবা ভিতরে থাকবে, দান খয়রাত করবা ভিতরে থাকবে। এবার বস্তারে আবার হেফাজত করতে হবে। দিক তাকান, সেলাই দিয়েছেন কিন্তু বস্তার তলায় বড় বড় দুটো বিলে ইন্দুর লেগিয়েছে। বিলে ইঁদুর, যারা বিল অঞ্চলের মানুষ, নিজলে উলপুর, কংসুর, এই পাশে পূব এলাকায় যারা, তারা বিলে ইন্দুর চেনেন। ক্যাসা ইন্দুর, সেই ইঁদুরই বিলেইরে তাড়া করে দাবড়ায়, ঠিক না? মানুষ পর্যন্ত দাবড়ায়, বেশ ইচ্ছে বড়, 1-1.5 কেজি ওজন হবে। এইরকম মোটা মোটা দুটো বিলে ইঁদুর বস্তার তলে লাগানো। আপনি যদি বিলাই ইঁদুর দুইটাকে না মারেন তাহলে সেলাই দিয়েছেন কিন্তু ভিতরে আমল থাকবে না। তল দিয়া বস্তার নিচে ছিদ্র করে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে সব মাল নিয়ে যাবে। সেই দুটো ইঁদুরের নাম, একটা হলো শিরিক আর একটা হলো কুফর। একটার নাম শিরিক আর একটার নাম কুফর। কথা বলেন? শিরকের ইঁদুরকে পিটাইয়া মারো, আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়া নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়া নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শিরকের ইঁদুরে বস্তা থেকে মাল বের করে নিয়ে যায়। কুফা আহকামিহি ওয়া আরকানিহি, আমি স্বীকার করলাম, কবুল করলাম, আল্লাহ পাকের সমস্ত বিধানগুলো, আদেশগুলো মানিয়া লইলাম, নিষেধগুলো আমি বিশ্বাস করে বর্জন করিলাম। এই কথার পর অঙ্গীকার করে ইমানে মুজমালের মধ্যে আমি কলেমা পড়েছি। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নাম, গুণগত নাম অসংখ্য। কি বলেন? কথা মনে বুঝতেছেন না আমার ভাবে? ঠিক, তাহলে একটু প্রশ্ন করলেন না যে আমরা তো জানি 99টা অসংখ্যা। কেন অসংখ্যা? এজন্য বলেছি, প্রশ্ন করার সময় নাই, প্রশ্ন উত্তর আমি বলে দেই। আল্লাহ পাকের গুণ অসংখ্যা। কেন? কারণ আমরা আল্লাহকে জানি, আল্লাহ অসীম, আল্লাহ অসীম, আল্লাহ কোনো কিছুতে সীমাবদ্ধ না। আল্লাহর গুণ যদি বলি 99টা, তাহলে আল্লাহ মাত্র 99টা গুণের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। অথচ আল্লাহ কোনো কিছুতে
সসীম না, আল্লাহ কোনো কিছুতে সীমাবদ্ধ না, কাজেই আল্লাহর গুণও অসীম, অসংখ্য গুণ। তবে আমাদের সামনে আল্লাহ পাক ব্যক্ত করেছে 99টা গুণ। এই 99টা গুণগত নাম আমরা জানি। 99টা গুণগত নামের ভিতরে আমার মনে হয় আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করেছেন একটা নাম। এটা তো আল্লাহর জাতি নাম। গুণগত নামের মধ্যে একটা নাম সবচেয়ে বেশি প্রিয়। আপনার কি মনে হয় ওই নামটা কোনটা? আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম রহিম, আল্লাহর এক নাম রজ্জাক, আল্লাহর এক নাম খালেক, আল্লাহর এক নাম মালিক, আল্লাহর এক নাম গফফার, আল্লাহর এক নাম গফুর, আল্লাহর এক নাম, এমন করে বহুত নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 99টা নামের ভিতরে আপনার কি জানা আছে জানি না, আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় একটা নাম, ওই নামটা হলো রব। কি নাম? সবচেয়ে বেশি প্রিয় নাম রব। আমরা এখন দুনিয়ায় আছি, দুনিয়ায় আমরা মানুষ বডি হিসাবে আছি। আমার এই বডিটার নাম কিন্তু মানুষ না। ভালো করে বোঝেন, আমার এই বডিটার নাম মানুষ না। মানুষ আলাদা একটা জিনিস, সেইটা আমার ভিতরে কাজ করে, সেইটার নাম রূহ। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার আব্বা অসুস্থ, ঢাকা পাঠাইছেন চিকিৎসায়, ঢাকা পিজি হাসপাতালে আব্বা ইন্তেকাল করেছে, বাড়ি খবর চলে আসছে, মাইকিং হয়েছে, সকাল 9টায় জানাজা হবে। আল্লাহু আকবার। এবার আপনার বাড়ি যারা আছে, আপনার আরো ভাইরা আছে, বাড়ি যারা আছে, স্থানীয় সবাই যাইয়া বাড়ি আপনার যে ভাই আছে তারে কি জিজ্ঞাসা করে, আপনার আব্বা কি ঢাকা থেকে আসছে? কি বলে? লাশ কি ঢাকা থেকে আসছে? কতক্ষণ ঠিক ঠিক না? লাশ ঢাকা থেকে আসছে। আরে লাশ ঢাকা থেকে আসছে, আসবে যে লাশ, সে লাশ তো তার বাপ, কিন্তু মরার পরে আর আব্বা কয় না। তোমার আব্বা কি ঢাকা থেকে আসছে? তোমার কাকা কি ঢাকা থেকে আসছে? তোমার দাদা কি ঢাকা থেকে আসছে? লাশ কি ঢাকা থেকে আসছে? জিজ্ঞাসা করে। এই কথা ঠিক কি ঠিক না? কি না থাকার কারণে বলেন তো? রুহুটা না থাকার কারণে। কি না থাকার কারণে? রুহুটা না থাকার কারণে। কাজে এই বডির নাম মানুষ না, অরিজিনাল মানুষ হলো রুহুটা। কিয়ামত পর্যন্ত যত রুহু দুনিয়ায় আসবে, আসবেই আসবে। আল্লাহর রাসূল বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন। আল্লাহ পাক রূহের জগতে যত রুহু বানাইছে, সমস্ত রুহুকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন। যাকে